আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, খুবই চমৎকার একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ বা বিদেশ যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি প্রতিটি পর্বে কুরআনে পাকের এক একটি সূরা নিয়ে আলোচনা করার জন্য। এই সূরার নাজিল হয়েছে কোন স্থানে, অর্থাৎ নাজিলের স্থান, এই সূরার মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, এই সূরার নামকরণ করার কারণ কি, পাশাপাশি এই সূরার আলোচ্য বিষয় কি, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। পাশাপাশি এই সূরা সম্পর্কিত হাদিসে মোবারকার কি বর্ণনা হয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। পাশাপাশি সূরা ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা একটি সূরা নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা চেষ্টা করেছি সূরা মরিয়ম নিয়ে আলোচনা করার জন্য। সূরা মরিয়ম কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা মরিয়মে কয়টি রুকু রয়েছে, কয়টি আয়াত রয়েছে, সূরা মরিয়ম নামকরণ করা হয়েছে এর কারণ কি, পাশাপাশি সূরা মরিয়ম এর সম্পর্কে হাদিসে মোবারকার মধ্যে কি বর্ণনা হয়েছে এবং এই সূরা মরিয়মের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে, এই সকল বিষয় আমরা জেনেছি বিগত পর্বে। গত পর্বের মধ্যে আজকে আমরা আরেকটি সূরা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের নিকট। কোন সূরা নিয়ে আজকে আলোচনা করব, জানব। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাকের ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা রয়েছে। দর্শকবৃন্দ, একটু চিন্তা করবেন, মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে আমাদেরকে দুরূদে পাকের উৎসাহ দেওয়া হচ্ছে, দুরূদে পাকের ফজিলত বলা হচ্ছে, দুরূদে পাক পাঠ করে শোনানো হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যেন দুরূদে পাক পাঠ করার ব্যাপারে অভ্যস্ত হয়ে যাই। মনে রাখবেন, যে বিষয়টি বারবার বলা হয়, এই বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টির গুরুত্ব, এই বিষয়টির তাৎপর্য তুলে ধরা। আর যখন কোনো বিষয়ের আমরা গুরুত্ব অনুধাবন করতে পারি, পাশাপাশি কোনো বিষয় যখন আমরা বারবার আলোচনা শুনি, তখন সেটি আমাদের অন্তরে গেঁথে যায় যে আমাকেও দুরূদে পাক পাঠ করতে হবে। এবং যখন আমরা প্রতিটি অনুষ্ঠানের শুরুতে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি, তখন এই ফজিলত আমাদের কানে যখন শ্রবণ হয়, অন্তরে গিয়ে লাগে, আর আস্তে আস্তে অন্তরের মধ্যে দুরূদে পাকের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তো একজন মুসলমান হিসেবে, একজন আশিকে রাসূল হিসেবে, একজন নবী প্রেমিক হিসাবে আমাদেরও উচিত আমরা যেন অধিকারে দুরূদে পাক পাঠ করি। কেনই বা করব না? দুরূদে পাকের ফজিলতের ব্যাপারে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন দর্শকবৃন্দ, একটু চিন্তা করি আমরা যে ওই দিন, কিয়ামতের দিন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দুনিয়াতে ভালোবেসেছি, ওই নবীর সাথে আমি মুসাফা করতে পারবো কিভাবে? যখন আমি দুনিয়াতে প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করব। তো আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও ইনশাআল্লাহ তাআলা, আমাদের কাজকর্ম আছে, আমরা তো বেকার নয়, আমরা কোনো না কোনো কাজ করছি, উপার্জনের জন্য করছি, জব করছি, ব্যবসা করছি, পড়ালেখা করছি, বিভিন্ন কাজকর্মের মধ্যে আমরা ব্যস্ত আছি। ঠিক আছে, ব্যস্ততা আছে, কিন্তু আমার নবীর প্রতি দুরূদে পাক পাঠ করার কিছুটা সময় আমরা বের করে নিই। ইনশাআল্লাহ তাআলা এই দুরূদে পাকের বরকতে দুনিয়া এবং আখিরাতে আমাদের অনেক কল্যাণ অর্জিত হবে।
আমরা দুরুদে পাক শুনলাম। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে, অনুষ্ঠানের বরকতের জন্য আমরা একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠানে আমরা এক একটি পর্বে সূরা নিয়ে আলোচনা করি। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। এই সূরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি সূরা, মাদানী সূরা। অর্থাৎ কিছু সূরা মক্কায় অবতীর্ণ, কিছু সূরা মদিনায় অবতীর্ণ। তো এগুলো নিয়ে আলোচনা, 114টি সূরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পর্যায়ক্রমে চেষ্টা করব আমরা 114টি সূরা নিয়ে আলোচনা করার জন্য। আমরা বেশ কিছু সূরা আমরা আলোচনা শ্রবণ করেছি। সূরা মরিয়ম পর্যন্ত আমরা আলোচনা শ্রবণ করেছি যে এই সূরা কোথায় অবতীর্ণ, আয়াত সংখ্যা, নামকরণের ইতিহাস, হাদিসে মুবারাকা এবং এর আলোচ্য বিষয়গুলো। আজকে আমরা শ্রবণ করব সূরা তহা সম্পর্কে। কোরআনে পাকের অন্যতম একটি সূরা হচ্ছে সূরা তহা। আজকে সূরা তহা সম্পর্কে শ্রবণ করব। সূরা তহা কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা তহা এর মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত রয়েছে, সূরা তহা এই সূরার নামটি তহা কেন হলো, পাশাপাশি এই সূরা সম্পর্কে আমরা কিছু ফজিলত শ্রবণ করব এবং এই সূরার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। মনে রাখবেন দর্শকবৃন্দ, একটি বিষয় বা একটি সূরা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই বিশদভাবে, তাহলে অনেকটা সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, আমরা এই সময়ের মধ্যে এই সূরার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা কোরআনে পাকের তাফসিরও অধ্যয়ন করার নিয়ত করে নিতে পারি। ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তাফসির অধ্যয়ন করব, তাহলে আরও বেশি ইলমে দ্বীন এবং অন্যান্য তথ্য আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা শ্রবণ করব সূরা তহা সম্পর্কে। এর পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আমাদের যত বেশি ভালো নিয়ত হবে, আমরা তত বেশি নেকি অর্জন করতে পারবো। তো আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করব। যে সকল আলোচনা খুবই উপকারী এবং শিক্ষণীয়, তা আমরা মনে রাখব এবং লিখে রাখব এবং অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা আরও একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আজকে যেহেতু সূরা তহা আমরা আলোচনা করব, সূরা তহা সম্পর্কে আমরা শ্রবণ করব, তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে এই সূরার অবতীর্ণের স্থান, অর্থাৎ এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে 3য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা তহা এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সূরা তহা হচ্ছে মাক্কি সূরা। তো আমরা সূরা তহার অবতীর্ণের স্থান জানলাম। এখন আমরা শুনবো যে সূরা তহা এর মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা তহা এর মধ্যে 8টি রুকু এবং 135টি আয়াত রয়েছে। 135 আয়াত এই সূরার মধ্যে রয়েছে। আমরা অবতীর্ণের স্থান এবং আয়াত সংখ্যা জানলাম। এখন আমরা শুনবো যে তহা এই নাম রাখার কারণ কি, অর্থাৎ কোরআনে পাকের একটি সূরা তহা, এই সূরা তহার নাম তহা কেন হলো, অন্য নাম না হয়ে এই নাম কেন রাখা হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। তহা এটি হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক বরকতময় নামসমূহ রয়েছে, এই নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে তহা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নাম জানি, ইয়াসিন, তহা, মুদাসির, মুজাম্মিল, বিভিন্ন নামে আমার নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন। এর মধ্যে একটি হচ্ছে তহা, অর্থাৎ তহা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহের মধ্যে অন্যতম একটি বরকতময় নাম। আর এই সূরার শুরুতে এই তহা শব্দটি এসেছে। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তহা। তহা দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধু, তার মাহবুব
আমাদের নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন তহা। তো আমরা শুনলাম যে তহা এই সূরার নামকরণ কেন করা হলো, যে সূরার শুরুতে তহা রয়েছে আর এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে তহা। তো আমরা সূরা তহা এর কিছু ফজিলত শ্রবণ করব। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, মুজামুল কবিরের মধ্যে একটি হাদিসে মোবারকা বর্ণনা করা হয়েছে। এই হাদিসে মোবারকাটি শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা ফজিলত শুনে এরপর এই সূরার আলোচ্য বিষয় কি তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সূরা বাকারা জিকির থেকে প্রদান করা হয়েছে। সূরা তহা এবং সূরা ওয়াত্তুর হযরত মুসা আলাইহিস সালামের সিংহাসন থেকে দান করা হয়েছে এবং সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত আরশের নিচে বিদ্যমান খাজানা থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে। এরপর আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সূরা তহা এবং সূরা ইয়াসিনের সাথে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রায় 1000 বছর পূর্বে আলোচনা করে এবং যখন ফেরেশতারা কুরআনে পাক শুনল তো তারা বলতে লাগলো, ফেরেশতারা বলতে লাগলো, ওই উম্মতকে মুবারকবাদ যাদের উপর এই কালাম নাজিল করা হয়েছে, ওই বক্ষকে মুবারকবাদ যেই বক্ষে এই কালাম, এই সূরা, এই কুরআন বিদ্যমান রয়েছে, সংরক্ষিত রয়েছে, এবং ওই জিহ্বাকে মুবারকবাদ যে জিহ্বা দ্বারা এই কালাম, এই সূরা, এই কুরআন পাঠ করা হয়। সূরা ইয়াসিন, সূরা তহা এর ফজিলত কি? ফেরেশতারা বলছে ওই উম্মতকে মুবারকবাদ যে উম্মতের উপর এই সূরা তহা, সূরা ইয়াসিন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে পাকে তিলাওয়াত করার তৌফিক দান করুক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে সর্বপ্রথম এই সূরার প্রারম্ভিক শুরুর দিকে কয়েকটি আয়াত এটি শুনেছেন, এভাবে বলে উঠলেন যে এত সুন্দর, এত চমৎকার, এত মাহাত্ম্যপূর্ণ কালাম, এটি খুবই চমৎকার একটি কালাম, চমৎকার একটি সূরা। এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা সূরা তহা এর ফজিলত শ্রবণ করলাম। আসুন আমরা এই সূরার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেদিকে আমরা আলোকপাত করি, সেদিকে একটু দৃষ্টিপাত করি যে এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সূরার ব্যাপারে এসেছে, এই সূরার যে মূল বিষয়বস্তু, যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে আমাদের দিন ইসলামের যে আকীদাগুলো রয়েছে, আকীদা সমূহ নিয়ে, যেমন আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার কুদরত, এবং এছাড়া নবুয়তের ব্যাপারে, পাশাপাশি মৃত্যুর পর পুনরায় জীবিত করার ব্যাপারে, এবং আমাদের আমলের প্রতিদান, শাস্তি হোক বা আমাদের জন্য পুরস্কার হোক, এগুলো পাওয়ার ব্যাপারে যেই দলিলগুলো রয়েছে, এই দলিলের ব্যাপারে এখানে দলিল দেওয়া হয়েছে, প্রমাণ করা হয়েছে, সাবিত করা হয়েছে। মুশরিকরা, কাফিররা তারা অস্বীকার করত যে পুনরায় জীবিত করা এবং আমলের প্রতিদান দেওয়া, যদি খারাপ হয় তাহলে শাস্তি দেওয়া, এগুলো অস্বীকার করত। এগুলোর ব্যাপারে যুক্তি দেওয়া হয়েছে, খণ্ডন করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে কুরআনে পাক এই জন্য নাজিল করা হয়নি যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের মধ্যে ফেলে দিবেন, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি শুধুমাত্র কুরআনে পাকের মাধ্যমে নসিহত করা, উপদেশ দেওয়া, মানুষকে আহ্বান করা, আল্লাহ তাআলার হুকুম পৌঁছে দেওয়া এবং নিজেকে অধিক কষ্টের মধ্যে ফেলে দেওয়া ছাড়া ইবাদত করার কথা এই সূরার মধ্যে আলোচনা এসেছে। অর্থাৎ এই
কোরআনে পাক যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হয়েছে, এটা একটা বোঝা না, এটা বোঝা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হয়েছে যেন উম্মতকে পৌঁছিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের যে ঘটনা রয়েছে, এই ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের ছোটোবেলার সিন্ধুকের মধ্যে রেখে এরপর তাকে দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। হযরত হারুন আলাইহিস সালামের সাথে হযরত মুসা আলাইহিস সালামের যেই মুআমালাতগুলো রয়েছে সেগুলো ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। জাদুকর আমরা জানতাম, আমরা অনেক শুনেছি জাদুকরের ঘটনা। জাদুকর মুসা আলাইহিস সালামের সাথে এসে মোকাবেলা করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। পরবর্তীতে জাদুকর তারা মুসা আলাইহিস সালামের ক্ষমতা দেখে তারা একবারকে স্বীকার করে নিয়েছে যে এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। এবং ওই জাদুকর তারা মুসলমানও হয়েছে, ঈমান এনেছে। হযরত মুসা আলাইহিস সালামের নীল নদের মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে যাওয়া, রাস্তা দিয়ে রাস্তা পার হওয়া, এবং মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিল তারা যে পার হয়েছে, এবং যখন ফিরাউন সে যখন ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল, ফিরাউন সহ তার যত লস্কর ছিল তাদেরকে পানি আবার একত্র করে ধ্বংস করে দিল। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ব্যাপারে আলোচনা এসেছে এই সূরার মধ্যে। পাশাপাশি আল্লাহ তাআলা যে বনি ইসরায়েলকে যে নিয়ামত দ্বারা ধন্য করেছেন, আর এই নিয়ামত পেয়ে বনি ইসরায়েল যে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, সে সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এবং কোরআন থেকে যারা হিদায়াত অর্জন করবে না, তাদের জন্য জাহান্নামের যে শাস্তি রয়েছে, শাস্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের দিন যে ভয়াবহ যে দৃশ্য হবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের যে ঘটনা রয়েছে ওই ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার হিদায়াত থেকে মানুষদেরকে বিরত রাখার ব্যাপারে যেই পরিণতি রয়েছে, এই পরিণতি সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা যেই কষ্ট দিত, আর ওই কষ্টের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধৈর্য ধারণ করতেন এবং ধৈর্য ধারণ করে ইবাদত করতে থাকতেন, এবং তার ঘরে যারা লোক রয়েছে তাদেরকে নামাজ পড়ার হুকুম দিতেন, তালকিন করতেন, এই সকল বিষয় এই সূরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আলোচনা রয়েছে। এবং এই সূরার মধ্যে আম্বিয়া কিরামের কাছ থেকে মুজিজা দেখার ব্যাপারে যেই আকাঙ্ক্ষা প্রকাশ করে কাফিররা, সেটা রদ করার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আমরা তো অনুষ্ঠান দেখি, অনুষ্ঠান তো একটি সংক্ষিপ্ত সময়ের জন্য, সংক্ষিপ্ত সময় আমরা কিছু বিষয়, মোট কথা মানে সারাংশ যে বলা হয়, সারাংশ কিছু বিষয় আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি, যেন আপনাদের অন্তরের মধ্যে এই সূরার এই ঘটনাগুলো যেন আপনাদের মানে পাঠ করার জন্য, অধ্যয়ন করার জন্য অন্তরে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তো আমাদের উচিত আমরা যেন কোরআনে পাকে তেলাওয়াত করি, এবং এই কোরআনে পাকে যে ঘটনাগুলো রয়েছে, ঘটনাগুলো যেন আমরা অধ্যয়ন করি, পড়ার চেষ্টা করি। আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের জীবনকে আমরা সাজাতে পারবো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। আমাদের জন্য শিক্ষা রয়েছে দর্শকবৃন্দ এই সূরার মধ্যে, কোরআনে পাকের মধ্যে। আমরা পড়ে তো দেখি, কিন্তু না, আমাদের পড়ার সময় নেই। আমরা পড়তে গেলে দেখা যায় সাহিত্য, উপন্যাস, ইতিহাস পড়ে পড়ে শেষ করে ফেলি, কিন্তু কোরআনে পাকের ঘটনা পড়ার ইচ্ছা হয় না। আরে আমরা যদি উপন্যাস, ইতিহাস এগুলো পড়ি, এগুলো আমাদের কতটুকু আর আমাদের জ্ঞান বা ইলমের মধ্যে বৃদ্ধি হবে যদি আমরা কোরআনে পাক সম্পর্কে জানি, কোরআনে পাকের ঘটনা সম্পর্কে আমরা শুনি। দেখব ইনশাআল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে এত বেশি সমৃদ্ধ হবে, যা দ্বারা আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, যে বিষয়গুলি আমরা সম্মুখীন হই, তার নিজেরা আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের জীবনকে অতিবাহিত করার জন্য খুব সুন্দর এক গাইডলাইন, আইডিয়া আমরা পেয়ে যাব কোরআনে পাকের এই ঘটনাগুলো থেকে
কোরআনে পাক থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করা, কোরআনে পাক দেখা, কোরআনে পাক স্পর্শ করা এবং কোরআনের তাফসির অনুবাদ পড়া, ঘটনাগুলি পড়ে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি আজকে সূরা তাহা এর সম্পর্কে আলোচনা করার জন্য। সূরা তাহা কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা তাহা এর মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, সূরা তাহা এর নামকরণ করার কারণ কি, সূরা তাহার আলোচ্য বিষয় কি, সূরা তাহার ফজিলত কি, এই সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আশা করি অনেক কিছু শিখতে পেরেছি। নিজের মধ্যে রাখবো না, বরঞ্চ নিজের সাথে সাথে আমরা অপরের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, আগামী পর্বে আমরা আরও একটি সূরা নিয়ে আলোচনা করব, সূরা নিয়ে উপস্থিত হব, ওই সূরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে বিদায় নেব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন, কোরআন।